আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি বলেন, আমারনি আন আসিলা বির রহিম ওয়ালাউ আদবারাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, রে আবু যর গিফারি, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ইন আদবারাত, যদিও তোমার আত্মীয়রা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দূরত্ব বজায় রাখে, তারপরেও তুমি তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিসের মাধ্যমে জানান দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিসের মাধ্যমে জানান দেন, আসসিলাতু মিন্নি আর রহিমু মিন্নি, আত্মীয়তার বন্ধন আমি আল্লাহর সাথে পর্যন্ত জড়িত মিলিত। মান ওয়াসালাহু ওয়াসালতুহু, যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে আমার রহমতের সম্পর্ক বজায় রাখবো। ওমান কাতাহু কাতাতুহু, আর যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে না, আমি আল্লাহ ওই বান্দার সাথে আমার রহমতের সম্পর্ক আমি ছিন্ন করে দেব, তার সাথে আমার রহমতের কোনো সম্পর্ক থাকবে না। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি লম্বা হায়াত পেতে চাও, বরকতময় জীবন নসিব করতে চাও এবং আল্লাহর দেওয়া উত্তম রিজিকের মালিক হতে চাও, এক কথায় লম্বা হায়াত যদি পেতে চাও এবং অনেক অনেক ধন সম্পদের মালিক যদি হতে চাও, কি করবা রে উম্মত, কি করবা? নবী বলেন, ফালইয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচাইতে কাছের সাহাবী, প্রিয় সাহাবী, মুহাব্বতের সাহাবী আবু যর গিফারিকে মূল্যবান দামি দামি কিছু নসিহত করছেন। তো এর মধ্যে অল্প সময়ে যতটুকুন পারি বলবো, আমরা সকলে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে অনেক ভালোবাসতেন। আবু যর গিফারি ও নবীকে অনেক ভালোবাসতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত প্রিয় সাহাবী ছিলেন, এত মুহাব্বতের সাহাবী ছিলেন, এত ভালোবাসার সাহাবী ছিলেন, যেই সাহাবী নবীর খেদমতের মধ্যে তার জীবন পার করে দিয়েছেন। নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাই নাই, বাড়ি পর্যন্ত বানাই নাই, নিজের সুখ শান্তির জন্য কোনো কিছু করে নাই। তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল রাসূলের খেদমতের মধ্যে নিজের জীবন পার করে দেওয়া। তো এই সাহাবীকে নবী কতটুকু ভালোবাসেন। আবু যর গিফারিকে নবীজি 7টা নসিহত করতেছে। তো এর মধ্যে 1 নম্বর নসিহত আবু যর গিফারি বলেন, قال أبو ذر الغفاري رضي الله تعالى عنه أمرني خليلي ب7 كلمات। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমার নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমাকে 7টা নসিহত করেছেন। নবী নসিহত করার পরেও বলেছেন, ওগো আবু যর গিফারি, তুমি যদি আমি নবীর দেওয়া 7টা নসিহত মেনে চলো, এই নসিহত এর উপর আমল করো, আমি নবী ঘোষণা দিতেছি, তুমি আল্লাহর আরশের নিচে একটা ধনভাণ্ডার আছে, আর এই ধনভাণ্ডারের মালিক তুমি হয়ে যাইবা। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর গিফারি বলেন, 1 নম্বর নসিহত হলো, নবী আমাকে বলেন, আমারনি বিহুব্বিল মাসাকিন, আমার নবী আমাকে আদেশ করেছেন, এরে আবু যর, তুমি মিসকিনদেরকে ভালোবাসো। 1 নম্বর নসিহত নবীজি আবু যর গিফারিকে বলতেছে, হে আবু যর, তুমি মিসকিনদেরকে ভালোবাসো, অসহায় গরিবদেরকে তুমি ভালোবাসো। নবীর দেওয়া 1 নম্বর নসিহত
মিসকিনদেরকে ভালোবাসতে হবে, মিসকিনদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না, সুযোগ নেই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একাধিক স্ত্রী ছিলেন, এর মধ্যে সবচাইতে প্রিয় মুহাব্বতের স্ত্রীর নাম হলো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে মিসকিনদেরকে ভালোবাসার কথা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, হে আমার প্রাণের বিবি আয়েশা, আহিব্বিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে ভালোবাসো, ওয়াকাররিবিহুম ইলাইকি, মিসকিনদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে তোমার পাশে রাখো, তুমি তাদের কাছে থাকো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাতি ইলাইহি ফিল জান্নাতি। ওগো আয়েশা, আমি নবী বলতেছি, তুমি যদি মিসকিনদেরকে ভালোবাসতে পারো, তোমার কাছে রাখতে পারো, আল্লাহর কসম করে আমি নবী বলছি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তোমাকে আমার আল্লাহর পাশে রাখবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা যাকে রাস্তার মধ্যে বসায় রাখছেন, আমার আপনার কাছে হাত পাতানোর জন্য পাঠাইছেন, ওই আল্লাহ ওই লোকটাকে পরীক্ষা স্বরূপ দুনিয়ার চাকচিক্য দান দৌলত দান করেন নাই। ও বন্ধুরা, এই জন্য আমার নবী মিসকিনদেরকে ভালোবাসতেন, গরিবদেরকে মুহাব্বত করতেন, তাদেরকে সহযোগিতা করতেন। নবীর আদর্শবান উম্মতের কাজ হলো, নবীর আদর্শবান উম্মতরাও মিসকিনদের পাশে থাকবে, কাছে থাকবে, মিসকিন এবং ফকিরদেরকে ভালোবাসবে, বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আমিতনি মিসকিনা, ওগো আল্লাহ আমিতনি মিসকিনা, আমি কোটি কোটি সম্পদের মালিক হতে চাই না, আপনি আমাকে আহিনি মিসকিনা, মিসকিন অবস্থায় তোমার জমিনের মধ্যে বাঁচায় রাখো। ওয়া আমিতনি মিসকিনা, ওগো আল্লাহ দুনিয়ার জীবন ছেড়ে তোমার কাছে আসতে হবে, আখিরাতের জীবনে আসতে হবে, ইন্তেকাল করতে হবে। ও মালিক, আপনি আমাকে যখন মরণ দিবেন, আমাকে মিসকিন অবস্থায় মরণ দিয়েন। মিসকিন অবস্থায় বাঁচতে চাই, মিসকিন অবস্থায় মরতে চাই। শুধু তাই নয়, ওগো আল্লাহ আপনার কাছে সবচেয়ে বড় কামনা, মৃত্যুর পরে আবার যখন আপনি জীবিত করবেন, হাসরের ময়দানে দাঁড় করাবেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ওগো আল্লাহ আপনি আমাকে মিসকিনদের কাতারের মধ্যে কাল কিয়ামতের দিন হাসর নাসর করাইয়েন। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ আজকে তাদেরকে সম্পদ কম দিয়েছেন, দুনিয়া দেন নাই, আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। এজন্য তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। কারণ যে আল্লাহ আপনাকে আমাকে চেয়ারে বসাইছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে সন্ধ্যাবেলায় আমাকে রাস্তায় বসাইতে পারেন, ঠিক কিনা? এজন্য সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা আসে না? নদীর একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর কসম করে বলছি, এরকম অনেক মানুষকে আমার অল্প বয়সে দেখেছি, যারা অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক বৃত্তশালী ছিল, প্রভাবশালী ছিল, অর্থশালী ছিল, তারা বড় চেয়ারে বসতো, রাস্তার পাশে বসে রয়েছে। আমি নিজের চোখে দেখেছি। যারা খোলা হাতে মানুষকে দান করত, তারা মানুষের কাছে দান চায়। আমার নিজের চোখে দেখার তৌফিক হয়েছে।
এজন্য মিসকিনদেরকে ভালোবাসবো। আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। মিসকিনদেরকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন বলে সুবহানাল্লাহ। এজন্য মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে শিখায়া দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওগো নবী, আপনার কাছে কখনো কখনো ভিক্ষুক আসতে পারে, আপনি তাদেরকে ধমক দিয়েন। নবীকে নিষেধ করছে, নবীর জন্য নিষেধ, উম্মতের জন্য কি নিষেধ। অতএব আমরা কোনো ফকির মিসকিনকে ধমক দিব না। হাদিসে আসছে, ও আয়েশা, কোন মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, কোন ফকির যদি তোমার কাছে কিছু চাই, তুমি তাকে খালি হাতে ফিরায় দিও না, তুমি তাকে খালি হাতে ফিরায় দিও না। নবী বলছেন যে দাও, কিছু না কিছু দাও, ওয়ালাউ বিশিক্কি তামারে, একটা শুকনা খেজুর হলেও দিয়ে দাও। এজন্য আমরা মিসকিনদেরকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। নবীজির 2 নম্বর নসিহত, নসিহত নম্বর 2, আবু যর গিফারি বলেন, ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বর নসিহত করতেছেন। আবু যর গিফারি বলেন, আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি। হে দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিব, আমার প্রিয় নবী আমাকে আদেশ দিয়েছেন, দুনিয়ার সমস্ত লাইনে যারা আমার চাইতে নিচে আছে, টাকা পয়সায় নিচে আছে, সুখ শান্তিতে নিচে আছে, ধন দৌলতের দিক দিয়ে নিচে আছে, দুনিয়ার সার্বিক বিবেচনায় যে আমার চাইতে নিচু স্থানে আছে, নিম্ন অবস্থানে আছে, আমার নবী বলছেন আমি যেন তার দিকে তাকাই। ওয়া আমারানি আল্লাহ আনজুরু ইলা মান হুয়া ফাওকি। এবং দুনিয়ার অবস্থায় যে আমার চাইতে উপরে আছে, আল্লাহ তাকে আমার চাইতে বেশি টাকা দিছে, পয়সা দিছে, ধন দৌলত দিছে, বাড়ি গাড়ি দিছে, সুখ শান্তি দিছে, তার দিকে তাকাইতে আমাকে নিষেধ করেছে। অমুকে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, তার এত টাকা, এত পয়সা, 10 তলা বাড়ি, আমার নাই কেন? এই আফসোস করে আর হতাশ হয়ে ভেঙে পড়বেন। নবী নিষেধ করছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনা। হে আমার উম্মত শোনো, আল্লাহ তোমাকে যা দান করছে, আল্লাহ তোমাকে যা দান করছে, আমাদের সবকিছু তো আল্লাহই দান করছে। আল্লাহ তোমাকে যা দান করেছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রিজাবিল কাজা, আল্লাহ যা দিয়েছে তাকদীরের উপর আমরা রাজি থাকবো, সন্তুষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? এর চাইতে নিয়ামত আর কি হতে পারে? দেখার জন্য চক্ষু দিয়েছে, আমি আমার মাকে দেখতে পারতেছি, আমার সন্তানকে দেখতে পারতেছি, দুনিয়ার আল্লাহর কুদরতকে দেখতে পাচ্ছি। কিন্তু যার চক্ষু নাই, আমি কান দিয়ে শুনতে পারতেছি, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিতেছে, আমি আমার সন্তানের ডাক শুনতেছি, আমার অন্তর নরম হইতেছে। আল্লাহ তাআলা আমাকে কথা বলার জন্য ভাষা দিয়েছে, জবান দিয়েছে। অনেক মানুষ আছে, মুখ আছে কিন্তু মুখের মধ্যে ভাষা নাই, কথা বলতে পারে না। তার চেয়ে আল্লাহ তাআলা হাজারো গুণে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ভাগ্যে যা দান করছেন তাতেই সন্তুষ্ট থাকা। আল্লাহর হাবিব বলেন, তাকুন আগনান নাস, তুমি সবচাইতে ধনী হয়ে যাবে। আল্লাহ যা দিয়েছে তাতেই যদি বান্দা সন্তুষ্ট থাকে, নবী বলেন যে তুমি সবচাইতে ধনী হয়ে যাবে। কেন? আল গিনা গিনান নাফস, মনের সচ্ছলতাই হলো বড় সচ্ছলতা।
এজন্য দেখবেন কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক 10 তলা এসির নিচে আরামদায়ক বিছানার মধ্যে ঘুমাইছে, কিন্তু রাত পার হয়ে যেতেছে, ঘুম তো আসে না, ঘুম তো আসে না। আর ওইদিকে রাস্তার পাশে টুকায় গরিব মানুষ, দিন মজুর, যে সারাদিন রোদে পড়ে কাজ করেছে, বৃষ্টিতে ভিজে কাজ করেছে, সন্ধ্যার পরে শুইতে দেরি, ঘুম আসতে দেরি না। ঘুম কারে নিয়ামত? আল্লাহর নিয়ামত। এজন্য যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দান করছেন, সেগুলো দেখব। কাকে দুনিয়ার কত কিছু দিয়ে দিয়েছে, কাকে কি দিল, এইগুলো দেখে আমরা হতাশ হব না, চিন্তিত হব। মুহতারাম হাজিরিন, নবীর দেওয়া 3 নম্বর নসিহত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূল্যবান একটা নসিহত করেন। এর মধ্যে এটা হলো, আবু যর গিফারি বলেন, ওয়া আমারানি আন আসিলা বির রাহিম ওয়া ইন আদবারাত। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি বলেন, আমারানি আন আসিলা বির রাহিম ওয়ালাউ আদবারাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, রে আবু যর গিফারি, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ইন আদবারাত, যদিও তোমার আত্মীয়রা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দূরত্ব বজায় রাখে, তারপরেও তুমি তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিসের মাধ্যমে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিসের মাধ্যমে জানায় দেন, আসসিলাতু মিন্নি আর রাহিমু মিন্নি। আত্মীয়তার বন্ধন আমি আল্লাহর সাথে পর্যন্ত জড়িত, মিলিত। মান ওয়াসালাহু ওয়াসালতুহু, যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে আমার রহমতের সম্পর্ক বজায় রাখবো। ওমান কাতাহু কাতাতুহু, আর যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে না, আমি আল্লাহ ওই বান্দার সাথে আমার রহমতের সম্পর্ক আমি ছিন্ন করে দেব, তার সাথে আমার রহমতের কোনো সম্পর্ক থাকবে না। এজন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি লম্বা হায়াত পেতে চাও, বরকতময় জীবন নসিব করতে চাও, এবং আল্লাহর দেওয়া উত্তম রিজিকের মালিক হতে চাও, এক কথায় লম্বা হায়াত যদি পেতে চাও এবং অনেক অনেক ধন সম্পদের মালিক যদি হতে চাও, কি করবা রে উম্মত, কি করবা? নবী বলেন, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক হাদিসে আসছে, আল্লাহর আরশ পর্যন্ত আত্মীয়তার সম্পর্কটা এরকম সংযুক্ত। মান ওয়াসালাহু ওয়াসালতুহু, যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে মুহাব্বতের সম্পর্ক, রহমতের সম্পর্ক রাখবেন। ওমান কাতাহু কাতাতুহু, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আল্লাহ তাআলা ওই নাফরমানের সাথে, নালায়েকের সাথে আল্লাহর রহমতের সম্পর্ক ছিন্ন করে দিবে। আল্লাহর রহমতের সম্পর্ক ওই বান্দার সাথে আল্লাহ তাআলা ছিন্ন করে দিবে। আল্লাহ তার থেকে রহমতের দৃষ্টি উঠায় নিবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা আমাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি। আমরা মানুষ, আমরা ভুল করে থাকি। দুনিয়াতে চলতে গিয়ে জায়গা নিয়ে, জমি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, এই নিয়ে সেই নিয়ে একটু এদিক সেদিক হতে পারে, কথা কাটাকাটি, সাময়িক দূরত্ব হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু এই দূরত্বটাকে আমরা দূর করে একে অপরের কাছাকাছি চলে আসবো, মুহাব্বত বাড়ায় দিব, ভালোবাসা দিয়ে একে অপরকে কাছে টেনে আন, বলে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক বোনেরা সবচেয়ে অবহেলিত, বোনেরা অবহেলিত আত্মীয়দের মধ্য থেকে।
আত্মীয় স্বজনদের মধ্যে সবচাইতে অবহেলার শিকার হয় বোনেরা যখন বিয়ে শাদী হয়ে যায়। আর যদি বাবা মারা যায় তাহলে এই মেয়ের বাবার বাড়ি বলতে কিছুই নাই, এরকমও হয়ে যায়। যুবক ভাইদেরকে বলছি, ফুফুরাও নির্যাতিত হয়, ফুফুরাও এর এই অবহেলার শিকার হয়। ও ভাই, তোমাকে বলছি, তোমার বাড়িতে এমন অনেক আম গাছ আছে যে আম গাছ তোমার বোন লাগাইছে। তোমার বাড়ির উত্তর পাশে হয়তো একটা নারিকেল গাছ আছে যেটা তোমার বোনে লাগিয়েছিল। মাস যায়, 6 মাস যায়, বছর যায়, এই বোনের খোঁজ খবর নাও না। ও যুবক ভাইয়েরা, বন্ধুরা, ফুফুর খোঁজ খবর নাও না। তোমার বাবা থাকতে তোমার ফুফির খোঁজ খবর নিত, অর্থাৎ তার বোনের খোঁজ খবর নিত। তোমার বাবা নাই, তোমার দাদা নাই, তুমি তোমার বাপের বোন ফুফুর খোঁজ খবর নাও না। শুনে রাখো, আল্লাহর রহমতের দৃষ্টি তোমার থেকে উঠে যাবে। আল্লাহ তোমার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করবে। এজন্য আসুন, কত জায়গায় তো আমরা বেড়াই, কত জায়গায় যাই। আমরা বোনের বাড়িতে বেড়াতে যাব, ওই যে গাছে আম হয়েছে আম নিয়ে যাব, নারিকেল হয়েছে না নারিকেল গুলো নিয়ে যাব বোনের কাছে। বোনকে বলবো যে রুকাইয়া, রুকাইয়া ঈদের সময় কিন্তু বাড়িতে আসবে, এইবার তোমাদের সবার দাওয়াত। ফুফুদেরকে বলবো, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার দিকে রহমতের কুদরতি হাত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো ইনশাআল্লাহ। সর্বশেষ নসিহত, সর্বশেষ নসিহত, 4th নম্বর নসিহত। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনি আল্লাহ আসআলা আহাদান শাইআ। আমার নবী আমাকে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইতে নিষেধ করেছে। আল্লাহ নবী আমাকে আদেশ দিয়েছেন আল্লাহ ছাড়া যেন কারো কাছে কোনো কিছু না চাই। قال أبو ذر الغفاري رضي الله تعالى عنه وأمرني ألا أسأل أحدا شيئا। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আমারনি আল্লাহ আসআলা আহাদান শাইআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে আদেশ করেছেন আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু না চাই। এজন্য নবী হাদিসের মধ্যে উম্মতকে শিখায় গেছেন, ওয়াইযা ইসতাআনতুম ফাসতাঈন বিল্লাহ ফাসতাঈনু বিল্লাহি। হে আমার উম্মতেরা, তোমাদের যখন সাহায্যের প্রয়োজন পড়বে ফাসতাঈনু বিল্লাহি, তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিসের মধ্যে উম্মতকে শিখায় গেছেন, ফাইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। হে আমার উম্মত, যখন তোমার সাহায্যের প্রয়োজন পড়বে ফাসতাঈন বিল্লাহ, তখন আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইযা সাআলতা, আর যখন কোনো কিছুর চাওয়ার প্রয়োজন পড়বে ফাসআলিল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। এজন্য নবী তার সাহাবীদেরকে শিখাইছেন, হে আমার সাহাবীরা, এমন কি যদি কারো জুতাও ছিঁড়ে যায়, মুসির কাছে যাওয়ার আগে তুমি আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ, আমার জুতা ছিঁড়ে গেছে, আমার জন্য এক জোড়া ভালো জুতার ব্যবস্থা করে দাও। এজন্য আমি আপনাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি জাগরণী একটি ঘটনা শুনিয়ে আজকের আলোচনা শেষ করে দিতে চাই। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাইছিল,
প্রসিদ্ধ ঘটনা, সবাই জানেন, অনেকবার শুনেছেন। যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইব্রাহিম ইস্তাইন বি, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমি হলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল, ইস্তাইন বি আনসুরক, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, হে আল্লাহর, হে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল, আমি এমন মালিকের ইবাদত করি না, আমি এমন রবের ইবাদত করি না যেই রব অন্ধ। আমি এমন মালিকের ইবাদত করি যেই মালিক আমাকে দেখতেছে, আমি যা বলতেছি আমার কথাগুলো পর্যন্ত শুনতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে কথোপকথন চলতেছে, কনভারসেশন চলতেছে, আল্লাহ তাআলা আরশের মধ্যে বসে সব কিছু দেখতেছেন এবং শুনতেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আগুনের কাজ হলো পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া, কয়লা বানিয়ে দেওয়া, অস্তিত্ব থেকে অনস্তিত্বের রূপ দান করে দেওয়া। আল্লাহ তাআলা আগুনকে তার স্বভাবের বিরোধী এমন একটা হুকুম করলেন, অর্ডার করলেন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কুদরতি অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, সাবধান সাবধান, তোমার মধ্যে যে আছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম। অতএব তুমি ইব্রাহিমের একটা পশমও তুমি পইরো না, এর জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডা হলে আমার বন্ধুর কষ্ট হবে, আমার খলিলের কষ্ট হবে, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ওয়াসালামান আলা ইব্রাহিম, যতটুক ঠান্ডা হলে আমার খলিলের শান্তি লাগবে, আরাম লাগবে, ভালো লাগবে, ততটুক আরামদায়ক তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসে বসে মুচকি হাসতেছেন। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়ে নাই, কারণ ইব্রাহিম দুনিয়ার কারো কাছে সাহায্য চায় নাই, এমনকি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামের কাছেও সাহায্য চাই নাই। ইব্রাহিম সাহায্য চেয়েছেন, ইব্রাহিম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রতিদিন মুমিন বান্দা নামাজের মধ্যে দৈনিক 5 বার প্রতি রাকাতের মধ্যে আল্লাহর কাছে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এজন্য আরেকটা কথা আমাদেরকে অ্যাড করতে হবে, বলতে হবে, সেটা হলো আমরা কেবলমাত্র আপনার কাছেই চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ আসমান থেকে, আরশ থেকে একদম নিচের আসমানে চলে আসেন, 7ম নম্বর আসমানে চলে আসেন। এসে বান্দাকে বলে যে আছো কোনো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আছো কি কেউ গুনাহগার, রাত দিনের বেলায় গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমার দিনের গুনাহগুলো মাফ করে দেব। আছো কি কেউ রাতে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমার রাতের গুনাহগুলো মাফ করে দিব।
আসো কি কোনো অভাবী? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। এজন্য যার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবো, যাই নামাজে বসে চাইবো, নামাজের মধ্যে চাইবো, সকাল সন্ধ্যায় চাইবো। কারণ আমরা তো এমন এক মালিকের গোলাম, যেই মালিক ঘুমায় না, যেই মালিক খাওয়া দাওয়া করে না, যেই মালিকের সংসার নাই, বিবি বাচ্চা নাই। মালিক শুধু বান্দার জন্য অপেক্ষা করতেছে। আমার কোন বান্দা কখন ডাক দিবে, আমার কোন বান্দা কখন কি চাইবে। আমি বান্দার চাওয়া পূরণ করার জন্য, আমি বান্দার আবদার পূরণ করার জন্য আমি মালিক ঘুমাই না, খাই না, কিছুই করি না, আমি শুধু বসে আছি বান্দাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। দুনিয়ার কারো মানুষের সামনে আমরা মাথা নত করব না, কারো সামনে আমরা হাত বাড়াবো না, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে চাইতেই থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।